একটা কথা মনে রাখবেন, অহংকার মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রোগ। এটা শরীরের রোগ না, এটা আত্মার রোগ। এই রোগ মানুষকে ধ্বংস করে দেয়। গ্রীষ্মের প্রচণ্ড গরম দুপুর, সূর্য মাথার উপর আগুন ঝরাচ্ছে। একজন বৃদ্ধ আব্দুর রহিম 2 দিন ধরে না খেয়ে আছেন। দুর্বল শরীর, তবুও বের হলেন দুমুঠো খাবারের আশায়। অন্যদিকে গুলশানের এক বিলাসবহুল বাড়ি, কোটিপতি রুস্তম আলী নতুন বউকে নিয়ে খাবার খাচ্ছেন। টেবিল ভর্তি খাবার, আর তার মনে ভরপুর অহংকার। বৃদ্ধ দরজায় কড়া নাড়লেন। বাবা, 2 দিন ধরে না খেয়ে আছি, একটু খাবার দিন। রুস্তম আলী রেগে গেলেন। এই সময় খাবার চাইতে আসছো? দূর হও। বৃদ্ধ আবার বললেন, বাবা, খুব ক্ষুধা লাগছে। হঠাৎ রুস্তম আলী বের হয়ে এসে বৃদ্ধকে জোরে ধাক্কা দিলেন। দুর্বল শরীর সামলাতে পারলেন না, খাদের মধ্যে পড়ে গেলেন। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি মজলুম, তুমি বিচার করো। কিছুক্ষণ পরই ভয়ঙ্কর খবর, রুস্তম আলীর গার্মেন্টসে আগুন, সব কিছু পুড়ে গেল, অনেক মানুষ মারা গেল, পুলিশ তাকে খুঁজছে। সেদিন থেকেই শুরু হলো তার পতন। সে পালাতে লাগল, ভয়ে, আতঙ্কে। ব্যবসা বন্ধ, টাকা শেষ, বন্ধুরা প্রতারণা করল। বছরের বছর কেটে গেল। এক সময়ের কোটিপতি আজ নিঃস্ব, বাড়ি নেই, গাড়ি নেই, কিছুই নেই। শেষ পর্যন্ত বাঁচার জন্য সে ভিক্ষা করা শুরু করল। সময় কাউকে ছাড়ে না। একদিন সে ভিক্ষা করতে গিয়ে এক বাড়ির সামনে দাঁড়াল। মা, একটু খাবার দিন। ভেতর থেকে এক মহিলা তাকালেন আর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। কারণ এই ভিক্ষুক ছিল তার আগের স্বামী রুস্তম আলী, আর তার বর্তমান স্বামী ছিল সেই বৃদ্ধ যাকে একদিন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। দেখলেন, অহংকার মানুষকে ধ্বংস করে, আর বিনয় মানুষকে সম্মানিত করে। মনে রাখবেন, অহংকার পতনের মূল।